আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা সবাই মিলে দাওয়াই পানি দ্য রয়্যাল রিট্রিট হোমস্টেতে এসেছি। এটা হচ্ছে হোমস্টের পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আমি চা খেয়ে নিয়েছিলাম। এই সময়টা কিন্তু বর্মশাই আর পুতুল ঘুমিয়েছিল। সকালবেলায় হোমস্টের বাইরেটা কেমন লাগছিল তোমাদেরকে একবার দেখাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। এই যে নিচের দিকটা রয়েছে সেখানেই ভেবেছিলাম আমরা সবাই মিলে যাব। সবাই যেহেতু নিচের দিকটাতে এর আগেও একবার গিয়েছিল, তো সেই কারণেই আমরা কয়েকজন মিলেই এবার নিচের দিকটাতে নেমেছিলাম। যেতে যেতে দেখতে পাই এই পাহাড়ি ফুলগুলো, সেগুলো কায়রান তুলছিল আর আমরা সবাই মিলে কিন্তু সেগুলো নিয়ে ভিডিও ফটো তুলছিলাম। নিচে নামার জন্য এভাবে সিঁড়ি দিয়ে কিছুটা দূর পথ থাকলেও শেষের দিকটাতে আর সিঁড়ি ছিল না। নিচের দিকটাতে নেমে আমরা আরও একটা হোমস্টের সামনে কয়েকটা ছবি তুলে নিই। এটা হচ্ছে সেই হোমস্টে যেখানে বিক্রমরা এর আগেও একবার এসেছিল। এখান থেকেও ভিউটা বেশ ভালো লাগছিল। এরপর আমরা ঘন জঙ্গলের দিকে যেতে থাকি। এখানে যেতে যতটা ভয় লাগছিল ঠিক ততটাই আবার আনন্দও হচ্ছিল। এই জঙ্গলের পুরোটা পথই ছিল মাটির, আর এই দেখো রাস্তাটা। এখান থেকে নামার সময় আমাদের ভয় লাগছিল, তবুও ওই যে কৌতূহল ছিল একটা মনে যে যাব। এই সময়টাতে আমাদের সাথী হয়েছিল একটা টমি। এই যে দেখো টমিটাকে, ও কিন্তু কোথা থেকে চলে এসেছে আমরা কেউ জানি না। আমরা যতদূর গিয়েছিলাম আমাদের সাথেই গেছিল, আবার আমাদের সাথেই ব্যাক করে এসেছিল। কিছু একটা কর। জঙ্গলে কিছু দূর গিয়ে আমরা সবাই মিলে একটা ফটো আর ভিডিও তুলে নিই। এরপর আমরা আবার হোমস্টেতে ফিরে যাই। এই হোমস্টের তুলনায় আমরা বিজনবাড়ি যেই হোমস্টেটাতে ছিলাম সেটা বেশি ভালো ছিল, কারণ সেখানকার লোকজন বিহেভিয়ার খুবই ভালো ছিল। আর এই হোমস্টেটা দেখতে ভালো হলেও এখানে লোকজনের খুবই অভাব ছিল, মানে কোনো লোকজনই সেখানে খুব একটা ছিল না। আমাদেরকে খাবারও নিজেদেরকেই সার্ভ করে নিতে হয়েছিল। রুম থেকে সকালের বাইরের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম লামাহাটা। তৎকালীন ভারতীয় সরকার তিব্বতীয় লামাদের বসবাস করার জন্য এই স্থানটিকে নির্বাচন করেছিলেন। সেই থেকে এটার নাম লামাহাটা। আর এই লামাহাটার সবথেকে দর্শনীয় স্থান হচ্ছে লামাহাটা ইকো পার্ক। চারিদিকে সবুজ পাইন গাছে ঘেরা এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হলে সবাইকে কিন্তু আসতেই হবে এই লামাহাটা ইকো পার্কে। সেই মতো আমরাও ভেবেছিলাম এতদূর যখন এসেছি একবার লামাহাটা ইকো পার্কেও যাব। এখানে এলেই কেন জানি না আমাদের প্রি ওয়েডিংয়ের কথা খুব মনে পড়ে। এখানে ওপরে একটা লেক রয়েছে, অনেকটা দূর হাঁটতে হবে জন্য আমি আর ওপরে যাইনি। ওরা কয়েকজন ওপরে উঠেছিল আর আমরা বাকিরা নিচেই ছবি ভিডিও তুলছিলাম। ওপরে ওঠার পর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, জায়গাগুলো দেখছিলাম আর মনে পড়ছিল প্রি ওয়েডিংয়ের কথা। এখানেই সেই ছবিগুলো তোলা হয়েছিল। 4 বছর পর আবার আমরা একই জায়গায় এখানে এসেছি, কিন্তু এবার আমাদের সাথে রয়েছে পুতুল। সবাই নিচে নামার পর আমরা আবার গাড়িতে উঠে পড়ি। এবার আমাদের গন্তব্য দার্জিলিং। লামাহাটা থেকে বেরিয়েই আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। এরপর আমরা দার্জিলিংয়ে এসে হোটেলে উঠে পড়ি। আর এই দেখো হোটেলের রুম থেকে দেখছি টয় ট্রেন যাচ্ছে। রুমে ঢোকার পর আমরা কয়েকজন মিলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম ম্যাল রোডের উদ্দেশ্যে। যেহেতু ম্যাল রোড থেকে আমাদের হোটেলের দূরত্ব অনেকটাই ছিল, সেই কারণে আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। আর এটাতে করেই আমরা কিন্তু চলে গেছিলাম ম্যাল রোডে। এখানে এসেই আমরা প্রথমে চলে গেছিলাম কেভেন্ডার্সে। আর এখানে দেখো কত লাইন পড়েছে। অবশেষে কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর আমরা ভেতরে প্রবেশ করি। এর আগেও দুবার দার্জিলিংয়ে এসেছিলাম, তবে এখানে এই প্রথম আমি গেছিলাম। এখানে দুটো সাইড ছিল, একটা ছিল পুরোপুরি ওপেন আর একটা ছিল এই পাশটা যেখানে আমরা বসেছিলাম। যেহেতু বিকেলের টাইম ছিল সেই কারণে বাইরে অতটা কিছু বোঝা যাচ্ছিল না, তবে এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর কি সুন্দর ফুলগুলো দেখো এখানে। এরপর বর্মশাই আমায় ওপেন এরিয়াটাতে নিয়ে আসে। যেহেতু এটা পুরোপুরি ওপেন ছিল সেই কারণে হাওয়াটা আরও বেশি গায়ে লাগছিল। আর পুতুলকে এই টাইমটাতে এখানে নিয়ে থাকাটা আমাদের জন্য সম্ভব ছিল না, তো সেই কারণে আমরা ভেতরের দিকটাতে বসেছিলাম। এরই ফাঁকে তাদের কিচেনটাও আমাদের দেখা হয়ে যায়। আর এরপরই কিন্তু পুতুলকে নিয়ে আমি টেবিলে বসে কিছুক্ষণ ধরে খেলছিলাম। আর তারপর আমাদের খাবার চলে আসে। দার্জিলিংয়ের এই কেভেন্ডার্সে নাকি অনেকগুলো সিনেমারও শুটিং হয়েছে।
এই দেখো আমরা যা যা অর্ডার করেছিলাম সবগুলোই চলে এসেছে, আর খাবারগুলো কিন্তু ভীষণ টেস্টি ছিল। খাবার খেতে খেতে সন্ধ্যে 6টা হয়ে যায়, আর 6টার সময় এটা বন্ধও হয়ে যায়। দেখো যখন ঢুকেছিলাম কত লোক ছিল, আর এখন পুরো ফাঁকা। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি শেয়ার করবো। টিল দেন টাটা।